দীঘা মন্দারমণি তো অনেকবার ঘুরেছেন, আমরা এবার এসেছি পেটুয়া ঘাট। এটা কাঁথি থেকে বাঁদিকের দিকে যেতে হয়। এখানে সমস্ত ট্রলিগুলো যেগুলো সমুদ্র থেকে মাছ ধরে আনছে সেগুলো এইখান থেকে লোডিং করে। এখন ভাটার টাইম, তাই এখানে জল নেই। बोली किछु कुछ बोलना है नहीं। কোন সময় জলটা এখানে বেশি হয়? সকাল টাইমটা, সকালে কটা নাগাদ? সকালবেলা তো পুরো 12টা। ওই সাইডে সিঁড়িটাও আছে নামার জন্য, এই সাইডেও সিঁড়ি আছে। ওই পাশটা ট্রলার সার্ভিসিং করা। এটা কি সামনে আমরা মোহনা দেখতে পাচ্ছি এখান থেকে? সমুদ্রে মোহনাটা মনে হচ্ছে দেখা যাচ্ছে নাকি? কি সমুদ্রে মিশে গেছে না? ওখানে আরো অনেকটা গেলে তবে সমুদ্র। আচ্ছা, এখানে আমাদের সব মাছ এসছে দেখা যাচ্ছে। সব অফলোড হয়ে এগুলো এখন কলকাতার দিকে চলে যাবে। এইগুলোতে করে ট্রাকগুলোতে করে সামনে ওদিকে লরি দাঁড় করানো আছে, সেই লরিতে উঠে পড়বে। ঠিক আছে, তো চলো তো। চিংড়ি মাছ এটা কতদিন ধরে সমুদ্র থেকে ফিরলো? 10 দিন। 10 দিন। 10 দিন সমুদ্রে থাকার পরে আজকে ফিরেছে। এখন জল অল্প বলে নিচে নেমে আছে, ওই জন্য এইভাবে তুলতে হচ্ছে সবকটাকে। সব বরফ দিয়ে আনা। এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি একসাথে লাইন দিয়ে লাগানো। একটা হচ্ছে ড্রাই আইসের, কেননা এই যে ড্রাই আইসগুলো ওরা নিয়ে যায়, এবার 10 দিন সমুদ্রের মধ্যে থাকে। 10 দিন থাকার পরে সেই মাছকে ভালোভাবে নিয়ে আসার জন্যে আইস ওরা ক্যারি করে। লকডাউনের জন্য এই আইসিং ইন্ডাস্ট্রিও বন্ধ ছিল এতদিন। মাথা বুড়ো ক্যাঁকড়া থেকে শুরু করে সব রকমের ছোটো ছোটো মাছ অ্যান্ড এভরিথিং। আজকের জন্য এইটুকুনি। সৌম্যদীপ চক্রবর্তী। পেটুয়া ঘাট ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট বন্দর মৎস্য ঘাট।
সেখানকার ট্রলি মেরামত এবং সেখান থেকে সমুদ্রে নামানোর রিপেয়ারিং অ্যান্ড এভরিথিংয়ের জায়গা। একবারে সুন্দর লাইন করা আছে, এই লাইনটা দিয়ে ডাইরেক্টলি চলে এসে নদীতে নেমে পড়ছে ট্রলারগুলো। তারপর ওইদিকে গেলে সমুদ্র। ওইদিকে কি আছে? উত্তর 24 পরগনা আর বাংলাদেশ। বাংলাদেশ ওই দিক দিয়ে গেলে সুন্দরবন। সুন্দরবন কতটা দূরত্ব দাও? ট্রলারে করে যেতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। কোথায়? সুন্দরবন 6-7 ঘন্টা লাগে। 6-7 ঘন্টা লাগবে ওদিক দিয়ে যেতে। এই পাশটা হ্যাঁ ট্রলার না যায়। হ্যাঁ কারেক্ট। এখানে রিপেয়ারিং করছে সব। এখানে কি বানানো হয় না, এটা খালি রিপেয়ারিং? আচ্ছা 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 আচ্ছা, যেটা ওই মিডলেরটা সেটা হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে, আর বাদবাকি দুখানা রিপেয়ারিং। এটা ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একদম সামনে, এটা ছোটটা 3খানার আগে যেটা আছে নতুন একেবারে। না না, যেটা কাঠেরটা মানে ব্রাউনিশ কালারেরটা। হ্যাঁ ভেতরেরটা যেটা ব্রাউনিশ কালারের, কাঠের একেবারে। আর সামনে 3টে হচ্ছে রিপেয়ারিং। না পড়ে যাবি। কোথায় যাচ্ছিলিস তুই? ঝাঁপ দে, এদিকে আয়। এই লরিটার লোডিং কমপ্লিট হয়ে গেছে। পেটুয়াঘাট থেকে সমস্ত ট্রলিতে, এই একটা ট্রলারের যা মাছ এসছিল তাতে এই একটাই লরি ফুললি লোডেড ট্রাক। এগুলো আজকে রাত্রিবেলায় বেরিয়ে যাবে কলকাতার জন্য, এবং কালকে সকালবেলা এগুলো কলকাতার সমস্ত বড় বাজারের মাছের ওখানে পাওয়া যাবে। আচ্ছা, 2টো লরি লেগেছে ওই একটা ট্রলারের। একটা ট্রলার থেকে দুটো, কতগুলো লরি ভরেছে একটা ট্রলারের? একটা। এরকম লাইন দিয়ে এখানে সমস্ত লরি হারিয়ে আছে। এই সব কটা লরি এরকম প্রিপেয়ার্ড একেবারে নিয়ে যাওয়ার জন্য। দেখতে হবে আমার নামে, আমার নিজের চ্যানেল, আমার নাম দি সৌমদীপ চক্রবর্তী। না না, টাইম পাস। গাছগুলো এখানকার হেভি লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই ঘরটা থেকে এই ঘরটা আছে। ঠিক বলেন না। ও বাবা, এই ট্রলারে আগুন লেগে গেছিল কিছুদিন আগে। এই ট্রলারগুলোতে পেট্রোল ভরার জন্য এখানে একটা পেট্রোল পাম্পও বানানো হয়েছে। এই পেট্রোল পাম্পটা ইন্ডিয়ান অয়েল
তেল তো ভর্তি থাকি, সেই তেল থেকেই আগুন লেগে যাওয়ারও একটা হাই চান্স থাকে, যেটা এই ট্রলারটার সাথে এই মিসহ্যাপটা হয়েছে। পুরো ছাই হয়ে গেছে, সব কিছু দেখা যাচ্ছে। এটাকে রিপেয়ারিং করতে হবে বা স্ক্র্যাপ করতে হবে। এই ড্রামগুলোতে করে পেট্রোলগুলো, ডিজেল, পেট্রোল, সব ডিজেল যায়। এই ডিজেলগুলো এই ট্রলারগুলোতে ভরা হয়। এই পেট্রোল পাম্পে ওই জন্য অনলি ডিজেল পাওয়া যায়। তো লরি দাঁড়িয়ে, আচ্ছা এখানে আমরা একটা বড় ফ্যাক্টরির সামনে চলে এসেছি। সামনে পুলিশ স্টেশন রয়েছে। এইটা হচ্ছে এখানকার বরফ ফ্যাক্টরি, যেখান থেকে ট্রলিগুলো এই ড্রাই আইস লোড করে নিয়ে যায়, যেগুলো মাছগুলোকে, যার মধ্যে ওরা রাখে, মাছগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, ওই ট্যাঙ্কে জল। আমরা এখন এসেছি রসুলপুর। এই রসুলপুরে কি হয়? বাংলাদেশে চলে যায় না? আচ্ছা, বাংলাদেশ সুন্দরবন যাওয়া যায়। ওই সাইডটাতে বাবা সাহেবের কোটগোড়া, বাবা সাহেব না, বাবা সাহেব কোটগোড়া ওই সাইডটাতে। এখান থেকে লঞ্চে করে যেতে হয় বাবা সাহেবের কোটগোড়া। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আজকে যাবো না। এই যে এইটা হচ্ছে জলের উপরে ভাসছে, এটা কিন্তু লোহার, বাট জলের উপরে ভাসছে। এইটা জল এলে এটাকে বাবা সাহেবের কোটগোড়া যেন কি একটা জিনিস আছে, মানে যেটা মেনলি ওখানে কোনো মন্দির বা জাতীয় কিছু আছে নাকি? মোটরসাইকেল আসছে, সাথে সাথে আসবে না।
এটা কিছু একটা সেই দেখে আমি এই ঘুরে খেলে ব্যাংকে দিচ্ছে না হেড অফিসে পাঠাবে হ্যাঁ এই বলে কাউকে দিয়ে কেন আমি এতে পাঠিয়ে দিও না স্পিড পোস্টে পাঠিয়ে দিতে হবে আমি পাঠিয়ে দিতে ব্যাংকে ব্যাংক থেকে করলে ভালো হতো হ্যাঁ পাঠিয়ে দিলে সবাই পাঠিয়ে দিলেও হয়ে যাবে তাদের একটা অ্যাপ হয়েছে আমরা যখন আগের বাড়ি এসেছিলাম না জলের সময় এখানে তোমার বয়স কত হলো হ্যাঁ কত ছেলেদের ভালো রেখেছো তোকে আর আমাদের কিছু বলতে তো ওই দিদির কাছে আসা ওই মায়ের পরিবর্তে আমাদের দিদির কাছে পাখিগুলো দেখেছি কি করছে রান্না করে রান্না করে ভিডিও করছে তা নালে ওরা আমার দেখেছি হ্যাঁ পাখিগুলো যে দেখেছো পাখিগুলো যে দেখেছো মানে যেটা আপনার 24 ক্যারেটের গোল্ড কয়েন দীঘায় তো আপনারা প্রত্যেকবারই যান। এটা হচ্ছে কাঁথি থেকে জল ঢালা উৎসব বলে এগড়ার ওখানে একটা জায়গা। এই মন্দিরে ইসকনের মন্দিরের প্রতিষ্ঠাতা এখানেও এসে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে। তো এখানে আপনারা আসতেই পারেন একটা ইউনিক ধরনের এক্সপিরিয়েন্সের জন্যে। হ্যাঁ আমার দাদু হ্যাঁ আমার দাদু আরে, অনেকদিন বাদে এলাম প্রথমবার। দাদু তো সবার করি কি মরবো না গরম করে আইসে না তোমার সে কে হয় তোমার কাকি মামি বিষ্ণুপুরে আমার মা আর উনি আমার বড় মাসি। সেটা মুই নাই আই না পাগলা হয়ে যাবে হ্যাঁ মুই নাই আই না পাগলা হয়ে যাবে করবো আয় 26-এ তার তোমার সময় চলে এলাম। তো জল ঢালা উৎসবের দিন এখানে সমস্ত লোককে বসে খাওয়ানো হয়। তো খাওয়ানোর জায়গাটাই হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ জল ঢালা উৎসবের সময় কোনখানে যেন বসে খাওয়ানো হয় সবাইকে, যেখানে খাওয়ানো হয় সেটা কোন জায়গাটায়? এইখানটাতে না? এই
এই বাইরের এই চাতালটার এখানটাতে সবাইকে বসে খাওয়ানো হয় জল ঢালা উৎসবের দিন। এইসব রাস্তাগুলো এখন নতুন বানানো হয়েছে। আর বড় ছেলে তোমার ফোন আজকে ফাস্ট হয়ে যাবে পাখিটাকে দেখো ওইখানে পাখিটা। হ্যাঁ, এই জায়গাটার নাম সাউই।